আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 안녕하세요, দাউদ কিম। অবশেষে সব বাধা পেরিয়ে স্বপ্নের মসজিদ নির্মাণ করতে সক্ষম হলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ইউটিউবার দাউদ কিম। এই মসজিদ তৈরি করতে গিয়ে তাকে নানা ধরনের বাধার মুখে পড়তে হয়, বিশেষ করে তীব্র বিরোধিতা করেন স্থানীয় বাসিন্দারা। তবু দমে যাননি দাউদ কিম। শেষ পর্যন্ত নিজের ব্যক্তিগত ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দেওয়া এক পোস্টের মাধ্যমে জানান মসজিদ নির্মাণের শেষ হওয়ার কথা। দাউদ কিমের নির্মিত এই মসজিদটি দক্ষিণ কোরিয়ার ইনচিয়নে অবস্থিত। ইনস্টাগ্রামে পোস্ট করা ওই ভিডিওর মাধ্যমে তিনি ইয়ংজং দ্বীপের মসজিদ নির্মাণের বিভিন্ন পর্যায়ে দেখানোর পাশাপাশি সাহায্যকারী দলের সঙ্গে পরিচয় করিয়ে দেন। সে পোস্টের ক্যাপশনে দাউদ কিম লিখেন, আলহামদুলিল্লাহ, আমি অবশ্যই সেটি করতে পেরেছি। আপনাদের সাহায্যে আমি আল্লাহর একটি ঘর নির্মাণ করতে পেরেছি। আমি জানি অনেকে এই ব্যাপারটি নিয়ে কৌতূহলী ছিলেন, কিন্তু আমি কখনো মসজিদ নির্মাণের স্বপ্ন থেকে আমাকে ফিরিয়ে নেব না। সবাইকে ধন্যবাদ। সে সময় ওই পোস্টে তার অনুসারীদের কেউ যদি তাকে কোনোভাবে সাহায্য করতে চায় তাহলে তাকে স্বেচ্ছায় সহায়তা প্রদানের অনুরোধও জানান তিনি। জানা গেছে এই মসজিদ নির্মাণের যাত্রায় নানা ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন দাউদ কিম। প্রথমে $1,36,500 জমি কিনেন মসজিদের জন্য। এসবের বেশিরভাগ অর্থই এসেছে অনুদান থেকে। পরবর্তীতে মসজিদ নির্মাণ করতে গিয়ে ইনচিয়নের স্থানীয় বাসিন্দাদের বিরোধিতার মুখোমুখি হন কিম, যার ফলে জমির মালিকও চুক্তিটি বাতিল করেছিল। স্থানীয়দের দাবি ছিল এখানে মসজিদ নির্মাণ হলে জমির দাম কমে যাবে। কোরিয়া হেলডারের এক প্রতিবেদনে বলা হয়, কিমের এই মসজিদ নির্মাণে তিনি প্রশাসনিক বাধার মুখে পড়েছিলেন। ধর্মীয় স্থাপনা নির্মাণের জন্য প্রশাসনের কাছ থেকে ছাড়পত্র না পাওয়ার কারণে মসজিদের নির্মাণ আটকে ছিল বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। 2019 সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন দাউদ কিম। ইসলামের অন্যতম নবী ও রাসূল হযরত দাউদ আলাইহিস সালামের নামের সাথে নাম মিল রেখে তার নাম রেখেছেন দাউদ কিম। নিজের ইসলাম গ্রহণের সেই মুহূর্তের ভিডিওটিও আপলোড করেছিলেন নিজস্ব ইউটিউব চ্যানেলে। তারপর ওই ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয় গোটা পৃথিবীতে। এভাবেই জনপ্রিয়তা পেয়ে যান দাউদ কিম।